আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সর্বপ্রথমে ভক্তিচুম্বন রইল আমার মহান দয়াল বাবাজান বাবা সৈয়দ নজরুল আল কাদেরি। ভক্তিচুম্বন জানাই দাদাপীর সৈয়দ আজহার শাহকে এবং ভক্তিচুম্বন রইল পাঁচওয়ানজাতনের পবিত্র কদমে। আজকে সিয়াম বিষয় নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি। সিয়াম সাধনটাই খুবই ব্যতিক্রম সাধন। আমরা তো সাধারণত মনে করি রমজান মাসে শুধু আমরা উপোস থাকলে না খেয়ে থাকার নামই রোজা করা, সিয়াম সাধন করা। মূলত তা নয়। মূলত কথা হচ্ছে ৬টা রিপু থেকে আপনাকে হেফাজত থাকতে হবে। রাগ, হিংসা, অহংকার, লোভ, মোহমায়া, যৌনতা, এগুলা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনার মনের ভিতর থেকে, আপনার ভিতর যদি এই ৬টি জিনিস থাকে তাহলে আপনার রোজার ভিতরে পড়বেন না। আর এইগুলোর মধ্যে যারা ডুবে আছে তাদের জন্য কোনো ক্রমেই সিয়াম সাধনের কথা আল্লাহ পাক কুরআনুল কারিমে বলেনি। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বাকারাতে বলেছেন, যারা বিশ্বাস স্থাপনকারী তাদের জন্য শুধুই সিয়াম সাধন। আবার যে এই ৬টি রিপু থেকে দূরে আছে তাদেরকে কি করতে হবে? তাদের জন্য সিয়াম সাধন করা যেতে পারে, তবে কিছু শর্ত রয়েছে। শর্তটা হচ্ছে, দেখুন, যারা ঈমান আনেনি তাদের জন্য সিয়াম সাধন না। সূরা মারিজের ৭০ নম্বর সূরা মারিজের ১৯ নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, মানুষ তো সৃষ্টি হয়েছে অতিশয় চিত্তরূপে, তাহলে মানুষ সৃষ্টি হয়েছে অতিশয় অস্থির চিত্তরূপে। আবার ১০০ নম্বর সূরা আদিয়াতে আল্লাহ পাক বলতেছেন, মানুষ তার রবের প্রতি অবশ্যই অকৃতজ্ঞ এবং এই বিষয়ে সাক্ষী সে নিজেই। আবার দেখেন ১০৩ নম্বর সূরা আসরের ২ নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছেন। আবার ৮০ নম্বর সূরা আবাসার ৭০ নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, মানুষ ধ্বংস হয়ে যাক, কারণ সে কত অকৃতজ্ঞ। দেখুন, যারা শুধু মানুষ ইনসান রয়েছে তাদের জন্য রোজার হুকুম নেই। হুকুম কার জন্য? যিনি ঈমান এনেছেন, যিনি আল্লাহর প্রতি, তার কিতাবের প্রতি এবং নবী রাসূলের প্রতি জ্ঞান রেখেছেন, তার জন্য শুধু রোজা। আপনি বিশ্বাস করলেন না আল্লাহকে, তাহলে আপনার জন্য রোজা নয়। তাহলে আমরা কুরআনুল কারিমে বেশ কয়েকটি সূরা এবং আয়াতের মধ্যে জানতে পারলাম যে শুধু যারা ইনসান তাদের জন্য রোজা না, রোজা হচ্ছে বিশ্বাসকারীদের জন্য, যে বিশ্বাস স্থাপন করেছেন আল্লাহ রাসূলের প্রতি, কিতাবের প্রতি, কুরআনুল কারিম হাদিসের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছেন এবং সেই অনুমতে লোভ, হিংসা, অহংকার, মোহমায়া, যৌনতা, রাগ, অহংকার এগুলা থেকে বিরত যে আছেন এবং এগুলো তার ভিতর থেকে বেরিয়ে এসেছেন, নফস থেকে, অপবিত্র নফসকে থেকে দূরে থাকার জন্য, শয়তান থেকে দূরে থাকার জন্য যে নিজেকে সংযম করতে পেরেছে। সংযমটা কি হচ্ছে? সংযমটা হচ্ছে আপনি চোখ দিয়ে কোনো জেনা কাজ করবেন না, জবান দিয়ে অপবিত্র কথা বলবেন না, কান দিয়ে অপবিত্র কোনো কথা শ্রবণ করলেন না, খারাপ কোনো রাস্তার উদ্দেশ্যে, গুনার কোনো উদ্দেশ্যে আপনার এই পা দুটি দিয়ে অগ্রসর হলেন না, আপনার মস্তিষ্ক দিয়ে খারাপ কোনো চিন্তা করলেন না। এই যে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সংযম রাখাই হচ্ছে সিয়াম সাধন। আবার অনেকেই মনে করে যে সেহেরির সময় আমি খাবার খেলাম, আবার ইফতারের সময় খাবার খেয়ে রোজা ছেড়ে দিলাম, তাহলে সিয়াম সাধন শেষ। না, ২৪ ঘন্টায় আপনাকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সংযম রাখার নামই হচ্ছে রোজা। এটা হচ্ছে সিয়াম সাধন। যদি আমরা এগুলো না পালন করতে পারি তাহলে আমাদের জন্য রোজা নয়। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আর আপনারা যে ব্যক্তিরই, যে মাওলানা, যে ইমাম সাহেবের খুতবা শুনবেন, ওয়াজ শুনবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন কুরআনুল কারিমের থেকে তার কথার সাথে কোনো কথার মিল আছে কিনা। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, আমি যে কথাগুলো বললাম কুরআনুল কারিমের সাথে সূরা, কত নম্বর সূরা বলেছি, কত নম্বর আয়াত বলিলাম, আপনি যাচাই করে দেখবেন, তাহলে আপনি পরিষ্কার হতে পারবেন আসলে মূলত বিষয়টা কি। আজ এই পর্যন্তই রাখছি। সকলের শুভকামনা করছি। আমরা যারা যারা পাপ কাজে লিপ্ত আছি সবাইকে আল্লাহ হেদায়েত দান করুন। সমস্ত নবী রাসূল, অলিয়া আওলাদের কদমে আমার মহান মুর্শিদ দয়াল বাবাজান সৈয়দ নজরুল আল কাদরি কদমে ভক্তিচুম্বন রেখে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।